সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট দিনের বেলা আপনারা সকাল সকাল আসবেন, 12টা 15 আজান হয়েছে। অন্যান্য মসজিদে মনে করেন যে মুকাম্মেল মামুর হয়ে গেছে, কিন্তু আপনারা এত দেরি করে আসেন, দেরি করে নামাজ পড়া হবে, এটা কেমন দেখায় না? এমন এক মুসল্লি আছে যে নামাজ শুরু হয়ে যাচ্ছে তখন যে উজু করে, এটা কেমন একটা দেখায়? শুক্রবারের দিনে যে অন্তত যদি আপনারা আগে ভাগে যদি না আসতে পারেন, এরপরে কপাল ভরা মুসলমান আর কোনো কি দুর্গতি হতে পারে বলেন? এখন আজারে আসলে তো আপনার চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা ছাড়া কথা বলতে চাচ্ছি, যেহেতু সময় স্বল্প। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা সূরা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 215 নম্বর আয়াত। আজকের জুমার আলোচ্য বিষয় হলো যে মা বাবার হক। মা বাবার হক, মা বাবা আসলে কি পর্যায়ে থাকার দরকার এবং ওদের কি সম্মানে রাখার দরকার। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে মা বাবা তো তেমন হওয়া দরকার যেমন নাকি যে প্রেসিডেন্টের মনে করে সম্মান যেমন করে, ওরকম মা বাবাকেও সম্মান প্রেসিডেন্টের মতো। বলেন না সুবহানাল্লাহ। একজন ভাষা বলতেছে, ইউজ করতেছে, ভাষা কেমন ভাষা? যে মায়ের সাথে, মায়ের তো মাতৃভাষায় কথা বলো, মাতৃভাষায়। এক বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে একজন আর বাবা যে মানে গ্লাসের মধ্যে, একটি টেবিলের মধ্যে পানি রাখছে, পানি ফালাই দিছে এক বাচ্চা, বা দেওয়ার পরে এখন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা বলতেছে যে এটা মাতৃভাষায় অনুবাদ করো তো, মানে মায়ের ভাষায়। এখন মাতৃভাষা, মা ভাষা যেটা শিখাইছে ওটা বলবে। এখন বলতেছে জল আমার বেটা গোলাম, পানি ফেলাইছি, তোর বাবক দিয়ে চাটাও। এমন মাতৃভাষা হয়ে গেছে এখন, মানে স্ট্যান্ডার্ড ভাষা নাই। এখন মাতৃভাষা হয়ে গেছে, বাচ্চা শিখে ফেলাইছে কি গোলামের বেটা গোলাম, তুই পানি ফেলাইছি, তোর বাবক দিয়া চাটাও। ওর বাপকে সর্বনাশ, আমি না থাকলে তো তাহলে তো আমাকে তো বহু উপকার করে এই বাচ্চা দিয়া প্রমাণ, ঠিক কিনা বলেন? আমাদের ভাষা এমন হয়ে গেছে আজকে পরিবারের মধ্যে, মা বাবা এমন হয়ে গেছে, মা বাবার কাছে যে সন্তান যে আদব শিখবে সেটা মনে করেন যে আজকে নাই। এমন ভাষা শিখতেছে যার কারণে সন্তান বড় হওয়ার পরে যখন জিজ্ঞাসা করা যে মাতৃভাষায় কথা বলো, তখন ওই মা যেটা শিখাচ্ছে ওই ভাষায় কথা বলো। আসলে মা বাবা যারা থাকেন তাদের মনে করেন যে কেউ শেষ করতে পারবেন না তার তার গুণগান, ঠিক কিনা বলে? কারণ ছোটবেলায় মা বাবা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে, ঠিক কিনা বলে? সেই ব্যাপারও আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিচ্ছেন। আল্লাহ বললেন যে তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো। কেমন করে দোয়া করো? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় তোমার মা বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে সেভাবেও তুমি তোমার জন্য দোয়া করো যে আল্লাহ তোমার আপনার রহমতের কোলে আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনার রহমতের কোলে আমার মা বাবাকে আপনি মানুষ করবেন না। সুবহানাল্লাহ। কারণ ছোটবেলায় মা বাবা সন্তানকে অনেক আদর করে। কাঁচের গ্লাস আপনি ভাঙে ফেলান, বারবার জিজ্ঞাসা করেন যে মা এটা কি, মা এটা কি, মা এটা কি। মা বারবার উত্তর দেয় যে বাবা এটা কাঁচের গ্লাস, এটা কাঁচের গ্লাস, রাগা নিতে হয় না। যদি রাগ হয়ে যে একটা থাপ্পড় দিতেন তাহলে আপনার বংশ খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা বল? তদুর মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তখন তাদের সেন্স হারে যায়। তখন তাদের সাথে কেমন আচরণ করতে হবে? তখন তাদের সাথে ওরকম আচরণ, ভালো আচরণ করতে হবে। যদি জিজ্ঞেস করে বাবা স্মরণ শক্তি কম থাকে যে বাবা এটা কি, এটা কি 10টা কি না 5টা কি, আপনাকে গরম হওয়া যাবে না, মানে ঝিলকি দিয়ে কথা বলা যাবে না মা বাবার সাথে। মা বাবাকে আল্লাহ কতটুকু ভালোবাসার জন্য বলছে, যে বলা হয়েছে যে আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইতাআত করো। কিন্তু হ্যাঁ, মা বাবা যদি আপনার নামাজ কোরআনের বাইরে যদি কথা বলে ওটা মানা যাবে না। লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাসিয়াতিনের ইতাআত করা যাবে না আল্লাহ বিরোধী যদি কোনো কাজ করতে বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ সম্বন্ধে যদি কথা বলে, কিন্তু হ্যাঁ মা যদি মুশরিকাও যদি হয়, মুফাসসির ব্যাখ্যা লিখছে তাকে আপনাকে ইজ্জত দেওয়া লাগবে, সম্মান দেওয়া লাগবে। কারণ তিনি গর্ভধারিণী মা, আপনার 10 মাস 10 দিন পেটে রেখেছে, ঠিক কিনা বলেন? যেহেতু প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করেছে, সেই মাকে সম্মান দেওয়া আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন যে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। যে বলা হয়েছে যে আল্লাহর পরেই হলো মা বাবার স্থান। তার মানে কি? মা বাবার আনুগত্য করো, মা বাবার সেবা যত্ন করো। ভাই মামার মানে একটু ভুল হতে পারে, তাই বলে আপনি ছিলকি দিয়া মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে খারাপ আচরণ করা যাবে না, খবরদার। আজকের আলোচ্য বিষয় হলো যে মা বাবার সাথে কেমন সভ্য আচরণ করা। আর আমরা তো আজকে মনে করেন যে ওই যে 8 রশির মুরিদ 6 রশির মুরিদ যেন দান শ্রদ্ধা নিয়ে আমরা দৌড়াদৌড়ি, লাফালাফি, ফালাফালি করি, ঠিক কিনা বলেন? মানে ওর বাবার দরবারে কত যে গরু যায়, অথচ আসলে
মা বাবা অসুস্থ থাকে, মা বাবা চিকিৎসাবাদী করে না, মা বাবা না খায়া থাকে, টাকা আসলে কোথায় খরচ করার দরকার, সেই ব্যাপারে আল্লাহ সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা হে রাসূল, আপনাকে যদি মানুষ সওয়াল করে, জিজ্ঞাসা করে, ইউনফিকুন আমরা টাকা পয়সা কোথায় খরচ করব, আটরশির জায়গা দৌড়াবো, না ভণ্ড বাবার দরবারে দৌড়াবো, না গরু ছাগল নিয়ে দৌড়াবো, কোথায় দৌড়াবো? আল্লাহ পাক বলেন, মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম, কুল হে রাসূল আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা ভালো কাজে ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা তারা যদি আপনাকে প্রশ্ন করে, হে রাসূল আপনাকে যদি তারা প্রশ্ন করে, মাযা ইউনফিকুন আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ আমরা কার কাছে ব্যয় করব? আল্লাহ পাক বলতেছেন, কুল মা আনফাকতুম, হে রাসূল আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন তোমরা ভালো কাজে ব্যবহার করো। ভালো কাজ কোনটা? মুফাসসিরগণ তারপরে আয়াতে আল্লাহ বলতেছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। এক নাম্বার ভালো কাজ হলো ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য খরচ করা। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার জন্য যত টাকা আপনি খরচ করবেন, টাকা পয়সা খরচ করবেন, প্রত্যেকটা খরচের আল্লাহ হিসাব নেবেন না, বলা হয় যে সদকা জারিয়া। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই বাবার দরবারে যদি আপনি গরু নিয়ে দৌড়ান, টাকা যদি আপনি অযথা ব্যবহার করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবে যে টাকাটা তুমি গরুর বাবার দরবারে কেন দৌড়াইলা, গরু ছাগল নিয়ে কেন দৌড়াইলা, জিন্দাবির মলায় কেন দৌড়াইলা? আমি কি আল্লাহ পাক এই কথা বলছিলাম নাকি? কোথায় বলছিলাম দেখাই দাও, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম নাম্বার খরচ কার জন্য করতে হবে বলেন? টাকা পয়সা মা বাবার জন্য খরচ করতে হবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তাদের ওষুধপাতির টাকার জন্য আপনাকে টাকা খরচ করা লাগবে পকেট থেকে, আপনাকে দেখাশোনা করা লাগবে, কারণ সেই মা বাবা আপনাকে ছোটবেলায় লালন পালন করেছে, ঠিক কিনা বলেন? সেই মা বাবা যদি আপনার লালন পালনের যদি না করতো, তাহলে আপনি বড় হতে, আল্লাহ পাক কত সুন্দর কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন যে কুল মা আনফাকতুম মিন খায়রিন, হে রাসূল আপনি বলুন তোমরা সব ভালো কাজের জন্য তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ তোমরা ব্যয় করো। এক নম্বর ভালো কাজ হলো ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য যে টাকা খরচ করা হয় সেটা হলো ভালো কাজের টাকা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন যে ভালো কাজ কোনটা? মা বাবার জন্য টাকা ব্যয় করা। মা বাবা যদি অসুস্থ হয়, আপনার চিকিৎসাধীন করা লাগবে, কারণ আপনি ছোটবেলায় যখন অসুস্থ ছিলেন আপনার মা বাবা আপনাকে চিকিৎসা করেছে। যদি আপনাকে মা বাবা যদি চিকিৎসা না করতো, তাহলে আপনি ভালো হতে, কারণ আপনার পিছনে কত টাকা ব্যয় করেছেন মা বাবা, লেখাপড়া থেকে শুরু করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি আপনার মা বাবার ঋণ শোধ করতে পারবেন না। এই জন্য বলা হয় যে মা বাবা যখন অসুস্থ হয়ে যাবে, তখন তাদের পিছনে আপনাকে কি করতে হবে? টাকা ব্যয় করতে হবে। এটাই তো আল্লাহ পাক কোরআনে বলতেছেন, কুল হে রাসূল আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন তোমরা যত রকমের ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের মধ্যে তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করো। আর এখন এমন পর্যায়ে দাঁড় হয়ে গেছে, কি দাঁড় হয়ে গেছে, শ্বশুর বাড়ি এলাকার মূল